আমি ফ্লাইটের উদ্দেশ্য বের হচ্ছি, তোমার সাথে আবার কথা হবে 13 ঘন্টা পর। মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, সব মানুষ তোমাকে ছেড়ে গেলেও তোমার শিক্ষা তোমাকে কখনো একা ছাড়বে না। কলমের জোর থাকলে কারো কাছে মাথা নত করতে হয় না, কলম তোমাকে সম্মানের সাথে বাঁচতে সাহায্য করবে, সুমনোযোগ দিয়ে পড়বা। নয়না হাসা শুরু করলো। এভাবে বোকার মতো হাসছো কেন? আমি কি জোকস বলেছি? সরি বাট নট সরি। আমাদের আলতাফ স্যারের মতো মোটিভেশনাল কথাবার্তা বলছেন তাই হাসছি, আপনি আমার অফিসিয়াল হন বা আনঅফিসিয়ালি হন বর তাই তো। ভবিষ্যতে আলাদা হয়ে যাব সেটা ভিন্ন। তাই বলে কাজে যাওয়ার সময় বউকে লেকচার দিবেন। বউ হলো আদর করার জিনিস। সব সময় আদরের সোহাগে রাখতে হয়। এসব তোমাকে কে বলল? উপন্যাস পড়ে পড়ে মাথাটা অল্প বয়সে খারাপ করছো। রেগে যাচ্ছেন কেন? এসব আমাকে নানুমনি বলেছে। জানেন নানুমনি নাকি নানাভাইকে অনেক নাকানিচুবানি খাওয়াতো। বেচারা নানাভাই নানুমনির প্রেমে হাবুডুবু খেয়ে কত কিছুই না করেছে। নয়না আমি সিরিয়াস। আপনি সিরিয়া কেন হবেন? আপনি তো আমার কানাডা। শুনুন বউয়ের কথা শুনে চলতে হয়, তাহলে ঘর বাহির দুটোই ঠিক থাকে। তো এখন কি প্রফেশনাল বরের মতো বিহেভিয়ার করব? এখন কি সেটাও আমাকে শিখিয়ে দিতে হবে মিস্টার প্লেন ড্রাইভার? আকাশে উড়াতে পারেন আর বউয়ের সাথে প্রেম করতে পারেন না? এই বেবি খাম। আর কত কাছে আসবো বেবি? একদম আমার ঠোঁটের কাছে বেবি। তোমাকে খুব আদর করতে ইচ্ছে করছে ডার্লিং। উফফ বাবু, লজ্জা লাগছে তো। আসো না যান। এই তো এসেছি তোমার ঠিক কাছে, এতটা কাছে যতটা কাছে আসলে একে অপরের নিঃশ্বাস মিলিত হয়ে যায়। বেব এবার মনে করো আমি তোমার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছি হাতে কলার চেপে ধরে। ইট নট ফেয়ার মিস্টার প্লেন ড্রাইভার। মিষ্টি দেয়ার কথা বলে যা নেয়ার ভয় দেখাচ্ছেন। আনুমান্তিকের বস্তা। কিসমিস খাওয়ার তো দেখছি খুব শখ। আপনি জানেন তুষির বফ তুষিকে বলে ওর ঠোঁটের কাছে পৃথিবীর সব মিষ্টতা ফিকে। আর আপনি তো মিয়াফ্রিতে আমার মিষ্টি টেস্ট করে গেছেন, আপনার নামে কেস করা উচিত থানায়। মামলা হইলে পরে দেখা নেব থানায়। নয়না বয়স কতটুকু তোমার? এসব বাদ দিয়ে পড়ো, মাথায় সারাক্ষণ দুষ্টু বুদ্ধি। আমার ঠিক ততটুকু বয়স যতটুকু বয়স হলে প্রেম করা যায়। নয়না মোবাইলের সামনে এগিয়ে এসে বলে, এই দেখুন আমার ঠোঁট, এত সুন্দর ঠোঁটে কে চুমু না খেতে চাইবে হু? কিস লাগবেই তোমার হানি? না লাগবে না স্যার, প্লিজ জয়েন ইউর ডিউটি। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে, গুড বাই হানি। আবার কথা হবে 14 ঘন্টা পর। ফ্লাই কিস দিয়ে বলে, টেক কেয়ার সুইট হার্ট। কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে গেল। নয়না সেভাবেই বসে আছে, মনে মনে বলে, এই লোক এমন রসহীন কেন? আরে একটা মেয়ে তোকে পছন্দ করে আর তুই টিচারের মতো বিহেভিয়ার করিস। তোর মাথায় কি খিলু নেই? আমার টিচারের অভাব। উঠে এসে আয়নায় দাঁড়িয়ে বলে, আমি বেশি সুন্দর নাকি তার প্লেনের এয়ার হোস্টেসরা বেশি সুন্দর? এই লোকের চরিত্র ঠিক আছে তো নাকি? নয়না নিজের রুম থেকে বাহিরে আসলো। সূচনা বলে, এই তুই এই বাড়ি থেকে যাচ্ছিস না কেন ময়না? তুই নিজের বাসা ফেলে সারাক্ষণ আমাদের বাসায় কি করিস? চুপ কর টয়না, এটা আমার বড় আব্বুর বাসা, বড় আব্বুকে বিচার দেব কিন্তু। নয়না মুখে ভেঞ্চি কেটে কিচেনে গেল, কফি বিটার নিয়ে কফি বিট করছে। জাহানারা বেগম নয়নার সামনে এসে বলে, এভাবে রাগ করতে নেই নয়না, এখন থেকে উনিও তোমার আরেক মা। শোন ওনাকে খুব ভালো মনের মনে হয়েছে, নিজের মনে করবে। নয়না কফি মগে দুধ ঢালতে ঢালতে বলে, তাই বলে তুমি আমাকে এবাড়ির মেহমান বানিয়ে দেবে? এটা আমার বাড়ি আছে, ছিল, ভবিষ্যতেও থাকবে। মনে রাখবেন মিসেস মাহবুব তালুকদার, আমি সুনয়না তালুকদার। তালুকদার বাড়ি মানে আমার নিজের বাড়ি। নিজের মেয়ের কপালে চুমু খেয়ে বলেন, ওরে পাগলি মেয়ে, ওটা তো কথার কথা বলেছে। ঔষধি। মান্নাত বাসায় ফিরে বারবার জাহিনের ভিডিওটা দেখছে, আর নিজেই লজ্জা পাচ্ছে। ঈশ্বর, আমি তো আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসবেন তো? জাহিন বাসায় ফিরে গিটার নিয়ে টুংটাং আওয়াজ তুলে গান গাইছে। তখন রাত বাজে 3টে। হঠাৎ গেটের বাহিরে গাড়ির হর্ন শুনতে পেয়ে বাহিরে খেয়াল করলো, মনে মনে বলে, এত রাতে কে আসো? গিটার রেখে নিচে নেমে আসে। অনিকেত বলে, আপনি কাজটা মোটেও ঠিক করেননি। একটা ছেলে কতটা স্বপ্ন নিয়ে বউ নিতে এসেছিল, তাকে এভাবে ফাঁকি দিলেন। এত নিষ্ঠুরতা কেন কেন? এত কথা কেন বলেন আপনি? আর কি সারাক্ষণ বউ বউ করেই যাচ্ছেন? যারা এত বউ বউ করে তাদের কপালে বউ জুটে না। প্লিজ এভাবে বলবেন না, এসব কথা শুনলে বুকে ব্যথা করে। নিজের হাত তো নিজে সার্জারি করতে পারবো না। সাইনা বলে, এই নিন ঠিকানা, মুখ বন্ধ করে চুপচাপ ড্রাইভ করুন।
ললো না বলো না, কার প্রেমে তুমি বাড়ি ছাড়া হলে? সেটা আপনাকে কেন বলবো? আমি তোমাকে হেল্প করতে পারবো। আমার ফ্রেন্ড রেজার বাসা, এটা আমি ভালো করেই চিনি এই ঠিকানা। আপনি রেজা ভাইয়ের বন্ধু? আরে হো হো, বাহ, নাম কি আপনার? অনিকেত। এজন্যই আপনাকে পরিচিত লাগছিল। আমি জাহিনের প্রেমে ফেরারি, রেজার ছোট ভাই। হুম। ব্যাডারে আমি পছন্দ করি, কিন্তু ব্যাডা আমারে পাত্তা দেয় না। যে পাত্তা দেয় না তার জন্য ঘর ছাড়া উচিত হয়নি, বরং যে পাত্তা দিয়ে নিতে এসেছিল তার সাথে যাওয়া উচিত ছিল। চুপ করেন, পৌঁছে গেছি। সাইনা গাড়ি থেকে নামল। অনিকেত বলল, আমরা সব সময় ভুল মানুষকে প্রায়োরিটি দিতে যেয়ে নিজেদের সেলফ রেসপেক্ট কমিয়ে ফেলি। যাকে আমরা ভালোবাসি তার চেয়ে তাকেই আপন করে নেয়া ভালো, যে আমাদের ভালোবাসে। অথচ আমরা তার পেছনে নিজের সবটুকু আবেগ, অনুভূতি, ভালোবাসা বিসর্জন দেই। সাইনা এক পলক স্থির করল। মনে মনে বলল, ছেলেটা দেখতে তো খারাপ না। এই যে মিস্টার বউ পাগলা, ধন্যবাদ। জাহিন গেটের সামনে হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে, ভাবলেশহীন ভাবে বলে, যেখান থেকে এসেছিস সেখানে ব্যাক কর। তোমাকে বিয়ে না করে এই বাড়ি ছাড়ব না। বিয়ের জন্য অনশনে বসল জাহিন ভাই। লজ্জা করে না ডাকিস ভাইয়া, বানাতে চাস ছায়া? মুখে বলি ভাইয়া, মনে মনে বলে জানতোস। অনিকেত গাড়ি থেকে বের হয়ে জাহিনকে বলে, হেই লিটল ব্রো, কি অবস্থা? জাহিন অনিকেতের সাথে হাত মিলিয়ে বলে, আপনি এত রাতে এই পাগলের সাথে? রাস্তায় গুন্ডিগিরি করে এখানে নিয়ে এসেছে। ভাই, সুন্দরী মেয়ে বিয়ে করেন নাও, বউ না থাকলে জীবনে আর কিছু নাই। জাহিন হেসে বলে, ভেতরে আসো। সাইনা, জাহিন, অনিকেত বাসায় প্রবেশ করল। ঔষধি। নীলাঞ্জনা সকাল থেকে এদিক ওদিক ঘুরছে। তার সম্বল বলতে 500 টাকা আছে হাতে। সারাদিন পর সন্ধ্যায় একটা ছাউনির নিচে বসল। কি করব, কোথায় যাব? এ জীবন এত বিষাক্ত না হলেও পারত। আমার কাছে তো মৃত্যু ছাড়া আর কোন পথ খোলা নেই। কোন মুখে পরিবারের সামনে দাঁড়াবো? আমি যে নিজের হাতে সব রাস্তা বন্ধ করে দিয়েছি। রাস্তায় থাকলে রাত গভীর হওয়ার সাথে সাথে আমাকে খুবলে খাবে মানুষ নামের পশুরা। আমি বেঁচে থেকে কি করব? মরে যাব। আমি মরেই যাব। আমার কোন অধিকার নেই বেঁচে থাকার? রাত 1টা পর্যন্ত এদিক সেদিকে ঘুরতে ঘুরতে একটা বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালো। ক্লান্ত শরীরটা নিয়ে বসে পড়ল গেটের সামনে। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল। চোখের সামনে ভেসে উঠল জিয়ানের মুখশ্রী। কি নির্মম ভাবে আমি তোমাকে প্রতিনিয়ত ঠকিয়েছি। মনে পড়ল পুরনো স্মৃতি। জিয়ান নিজের ব্লেজার নীলাঞ্জনার কাঁধে পরিয়ে দিয়ে বলছে, নীলাঞ্জনা, আমার স্লিভলেস ব্লাউজ পছন্দ না। কতবার বলেছি এসব পরে বের হবে না। তোমার সব কিছুতেই শাসন বারণ, আমার একদম পছন্দ না। বিরক্ত হয়ে যাচ্ছি দিন দিন। এই যুগে এসেও সেই দাদার আমলের মানুষের মতো বিহেভিয়ার কেন করো রেজা? আমার শরীর, আমার ইচ্ছে, আমি কতটুকু দেখাবো? বলেই ব্লেজার ছুঁড়ে ফেলে দিয়ে চলে আসলো। নীলাঞ্জনার চোখ থেকে অঝোর ধারায় বর্ষণ হতে লাগলো। কি হারিয়েছে সে এখন অনুভব করছে, কিন্তু এখন যে আর ফিরবে না সে। চোখের কার্নিশ বেয়ে বোবা অশ্রুগুলো মুছে নিতে নিতে বলে, তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, আর এখন আমি সেই অধ্যায়ের শূন্যতায় ডুবে আছি। তোমার চলে যাওয়া আমার ভেতরে যে শূন্যতা রেখে গেছে তা কখনো পূর্ণ হবে না। কিন্তু জানো, আমি তোমাকে ভালোবাসি। এ অনুভূতি আমার মধ্যে চিরকাল বেঁচে থাকবে, আমার জীবনের শেষ দিন পর্যন্ত। আমি ভুল করেছি রেজা। এই ভুলের মাসুল হয়তো আমার জীবনের বিনিময়ে দিতে হবে। আমি বুঝতে পারিনি স্বর্ণ খুঁজতে যে হিরে হারিয়ে ফেলছি। আমার তোমাকে একবার জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। মনে হচ্ছে তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে পারলে আমার জীবনটা হয়তো আবার প্রাণ ফিরে পেত। অথচ এজন্যে আর তোমার বক্ষে মাথা রাখার অধিকার আমার নেই। ইচ্ছে করছে সমাজের নিয়ম ভেঙে বেহা হয়ে তোমার বক্ষে চাপিয়ে পড়ে চিৎকার করে কান্না করি। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।